আলহামদুলিল্লাহ। ৫২ ভাষা আন্দোলন দেখিনি, মুক্তিযুদ্ধ দেখিনি, তবে দেখেছি আমরা ৫ই আগস্ট ২০২৪ যে বাংলার তরুণ ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবটি আমরা দেখেছি। আর এই বিপ্লবের মাধ্যমেই যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যা যুগ যুগ ধরে ইতিহাস হয়ে থাকবে। তো প্রথমেই আমরা এই ছাত্র জনতার যে বিজয়, এই বিজয়কে আমরা শ্লাউর জানাই এবং এই বিজয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এবং ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমি প্রথমেই তাদের আমাদের স্বাধীন যুব ইউটিউব টিভির পক্ষ থেকে এবং এইচ.এম. সেলিম শিশু বিদ্যালয়ের পক্ষ থেকে, স্বাধীন যুব বার্তা পত্রিকার পক্ষ থেকে এবং পল্লী যুব উন্নয়ন ক্রীড়া সংস্থা RYDSS এর পক্ষ থেকে, পল্লী উন্নয়ন সংস্থা RDS এর পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ যেন তাদের শহীদের দরজা দান করেন, সেই দোয়া করছি। তো জানি না, আল্লাহ তো মহান রাব্বুল আলামিন, তো উনি কিভাবে বিচার করবেন উনি জানেন। তবে আমাদের আশা প্রত্যাশা ওনারা যেন শহীদের দরজা পায় এবং আল্লাহ জান্নাতের উচ্চ মুকাম দান করেন তাদেরকে, আমিন। আচ্ছা, এখন আমাদের এই যে ছাত্র জনতার বিজয় অর্জিত হয়ে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের, আমি জানেন যে সাবেক একজন সিলেট বিভাগীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব সংগঠক, তো হয়েছে যে ব্যাপারটা, এবং দুইটা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মিডিয়া লাইনে আছি। তো আমরা সবসময় তো আসলে যে জিনিসটা আমরা সবসময় অফিসিয়াল লাইনে একটু থাকতে হয়, তাই আমাদেরকে সবার সাথে আমাদের পরিচয় নাই। যাই হোক, এদিকে আমরা মূল বিষয় না, মূল বিষয় হইল যে মূল বিষয় হচ্ছে যে আমাদের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, যে এই সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা, যে আসলে এ যাবৎ যে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, যে এই যে ছাত্র জনতার বিপ্লব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যারা আছেন, তো বিশেষ করে আসলে এই সমন্বয়ক যারা আছেন, যাদেরকে তত্ত্বাবধায়ক সরকারে নেওয়া হয়েছে এবং যাদেরকে তো সবই নেওয়া সম্ভব নয়, কিন্তু বৈষম্য বিরোধী যারা আন্দোলনের সমন্বয়ক এবং ছাত্র সমাজ আছেন, তাদের বিভিন্ন সময় আমরা তাদের যে আত্মত্যাগে এটারে আমরা সম্মান দিব। আর এই সম্মান রাখিয়েও আমি ছাত্র জনতার প্রতি একটা, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক যারা আছেন এবং উপদেষ্টারা যারা আছেন, একটাই কথাই আমি এ যাবৎ শুনছি, যে আসলে যে আমাদের আসলে আশা ভরসার যে স্থানটা, যে আমরা ক্রমেই মনে হয় যে আড়ানির পথে আছি। কারণ হয়েছে গিয়া যে আমরা ছাত্র জনতার এই যে বিপ্লব এবং ছাত্র জনতার এই যে বিজয়, এই বিজয়ে কিন্তু আমরা যে সম্পূর্ণ যে নিরপেক্ষ এবং নীতিগতভাবে যে দেশের উন্নয়নের জন্য, দেশের জন্য তারা যে আন্দোলন এবং তাদের অধিকারের জন্য যে আন্দোলন, এটা নীতিগতভাবে সবাই সম্মতি প্রদান করছেন এবং করে আসছেন। এই বিজয়টা শুধু ছাত্র জনতার বলতে গিয়া, যে তাদের যে আত্মত্যাগ যুগ যুগ ধরে যে মানুষ স্মরণ করে রাখবে। তবে আমরা যে বিষয়টা আমি স্পষ্ট করে কইতাম চাইলাম, যে শুনছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, এরা নাকি নতুন দল গঠন করবে। এই নতুন দলের প্রতি যে আমরা মিডিয়া লাইনে, ফ্রন্ট লাইনে এসেছি এবং বিভিন্ন মন্তব্য করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশ্য যারা কথা বলেছেন, তাদের কথার মাধ্যমেই আমি কথা বলছি, যে আসলে মানুষ, যে সবাই যদি আমরা যে জায়গায় অবস্থান নিয়ে একটা বিজয় অর্জন করিয়েও যদি আমাদের যে জিনিস আমাদের যে বিতর্কিত জিনিসটা,
যে আমরা এখানেও যে ছাত্র জনতার যে বিজয়ের জিনিসটাতে আমরা কোনো স্বার্থ দেখছি না, এটা দেশের স্বার্থ, জনতার স্বার্থ। এই স্বার্থ বলতে গিয়ে এখন যে ব্যাপারটা সামনে, আর যে ছাত্র জনতা বলছে যে আমরা নিজেরাই রাজনৈতিক দল গঠন করব, অন্য দল, একটা দল চলে গেছে আর একটা দল আসবে, এবং সবর একটা যে বৈষম্যমূলক কথাবার্তা, যে বৈষম্য থেকে আমরা বেরিয়ে ছাত্র জনতা বাইর হইয়া যে আজকে আত্মত্যাগ দিয়া রক্ত রঞ্জিত হয়ে অনেক মা বোনের এবং অনেক সন্তান তার বাবাকে হারিয়ে, এবং অনেক ছাত্র জনতা যে তার মা বাবার কুল খালি করে শহীদ হয়ে যে আত্মত্যাগ করে গেছে, এর মানে নাই যে এইটা যে আপনারা যে যতটুকু দায়িত্ব আছে, আসলে যদি আপনারা এখন এই মনোভাব নিয়ে কাজ করেন, তাইলে কিন্তু আপনারাও কিন্তু দেখা যাইব সবাই আমরা যে স্বার্থর মধ্যে একটা সবাই যে মনে করবে যে এটাও স্বার্থ ছিল ছাত্র জনতার। তাইলে ছাত্র জনতা আসলে ছাত্র জনতা আমাদের ভবিষ্যৎ, ছাত্র জনতা আগামী প্রজন্ম, ছাত্র জনতা এদেশেরই সব কিছু। তাইলে আমরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে বিজয় আনিয়া যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছেন, এই সরকার গঠনের সর্বসম্মতিক্রমে স্বাগত জানানো হয়েছে, এবং দেশ বিদেশ থেকেও কিন্তু অনেক দেশে স্বাগত জানাইছে। এই স্বাগত জানানি ব্যাপারটারে দরিয়া রাখার জন্য আমার বিনীত অনুরোধ, এবং আপনারা এই বিবৃতি দেখিয়া এবং যে নতুন দল গঠন করিয়া এবং অন্যান্য দলের প্রতি একটা বৈষম্যমূলক কথাবার্তা বলা, আসলে এটা আমি মনে করি আর যে এই মুহূর্তে উচিত নাই। এই মুহূর্তে উচিত এখন হইল গিয়া যে দেশ এই যে অনেক দিকে আমরা দেশ সমস্যা এবং ফিসাইয়া গেছে, এবং ফিসাইয়া এই যে সমস্যা তৈরি হয়েছে, এই যে আমাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমরা বাংলাদেশে এখন গুছাইতে হইব। বাংলাদেশে গুছানির সময় যদি আমরা অন্য কথাবার্তা বলি, তাইলে কিন্তু এখানেই কিন্তু একটা সমস্যা হইয়া দাঁড়াইয়া যে বাংলাদেশ যে আমরা যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু না, এটা সম্ভব হতো না। তাই আমাদের ছাত্র জনতার প্রতি অনুরোধ, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি অনুরোধ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইনশাআল্লাহ, যদি আমরা ইউনুস যে যতদিন আমরা ইউনুস সময় উপযোগী একটা কাজ আমরা সবাই করছি এবং করেছেন, যে ডক্টর ইউনুসে মহোদয়কে যে দেশের প্রধান দায়িত্ব, উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কিন্তু একবারে যুক্তিসঙ্গত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সফল হয়েছি, এই সফলটা আমরা দরিয়া রাখতে হইব, এবং দরিয়া রাখিয়া দেশে এগিয়ে নিয়ে গুছাইয়া এবং অন্তর্বর্তীকালীন যে সরকারের সব কিছু রূপরেখা তৈরি করিয়া দেশে একটা শান্তির পরিবেশ করিয়া আমি বলবো যে আপনারা সুন্দর প্ল্যাটফর্মে একটা রাজনীতিক নির্বাচন, সুন্দর প্ল্যাটফর্মে বাংলাদেশে একটা নির্বাচন দিন, যে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতো। এতে দিকে দেখা যাইব ছাত্র জনতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা, এবং মানুষের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা, যে ছাত্র জনতার প্রতি যে বিশ্বাস, আস্থা, এটা আমরা অবশ্য যে আরও সম্মানিত হইব, আরও গর্বিত হইব বাংলাদেশ। ধন্যবাদ সবাইরে, ভালো থাকুন, ওকে, আল্লাহ হাফেজ।